সূরা হামিম আস-সাজদা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তাদের মন যা চাবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দান করবেন। এটি হলো জান্নাতের নিয়ামতের ব্যাপারে মৌলিক একটা কথা, কিন্তু এরপরেও রয়ে যায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে আপনাকে কি দান করবেন। তো এই বিষয়টি নিয়েই কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো জান্নাতের আলোচনার শুরুতেই আমরা জেনে নিব, প্রথম আলোচনা, জান্নাতের দরজা হবে কয়টি। বুখারী শরীফের 3257 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাতের দরজা হবে 8টি। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। এই 8টি দরজার মধ্যে একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র দুনিয়াতে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে তারাই কেবলমাত্র এই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হলো 1 নম্বর আলোচনা, জান্নাতের দরজা হবে 8টি। 2 নম্বর আলোচনা, জান্নাতের দরজায় কি লেখা থাকবে। হাদিসের একটি কিতাব আছে আস-সিলসিলাতুস সাহিহা, এই কিতাবের 3407 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু বি'আশরি আমসালিহা। জান্নাতের দরজায় লেখা, সদকা করলে, দান সদকা করলে 10 গুণ সওয়াব। 1000 টাকা সদকা করলে 10,000 টাকা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটা জান্নাতের দরজায় লেখা। ওয়াল করজু বিসামানিয়াতা আশার, আর করজে হাসানা দিলে 18 গুণ সওয়াব। সমাজের সুদের প্রচলনের কারণে করজে হাসানা এটি যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার কারণেই আল্লাহ তাআলা জান্নাতের দরজায় এটি লিখে দিয়েছেন, ওয়াল করজু বিসামানিয়াতা আশার। করজে হাসানা দিলে আল্লাহ তাআলা তাকে 18 গুণ সওয়াব দিবেন। এই হলো 2 নম্বর কথা। 3 নম্বর আলোচনা, জান্নাতের দরজা দিয়ে কাদেরকে আহ্বান করা হবে, এই বিষয়টিও হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের 1897 নম্বর হাদিসের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাবুস সালাহ নামক দরজা দিয়ে আহ্বান করে করে জান্নাতে প্রবেশ করাবেন। ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য কাফির মুশরিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাবুল জিহাদ নামক দরজা দিয়ে আহ্বান করে করে জান্নাতে প্রবেশ করাবেন। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে আহ্বান করে জান্নাতে প্রবেশ করাবেন। ওমান কানা মিন আহলিস সাদাকাহ দুইয়া মিন বাবিস সাদাকাহ। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় দান সাদকা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের বাবুস সাদাকাহ নামক দরজা দিয়ে আহ্বান করে জান্নাতে প্রবেশ করাবেন। এই সব কিছু বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাল ইউদআ আহাদুম মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে আহ্বান করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, নাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম। হে আবু বকর, আমার উম্মতের অসংখ্য অগণিত উম্মতকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে আহ্বান করা হবে। তবে আবু বকর, তুমি মনে রাখো, আমি আশাবাদী জান্নাতের সবগুলো দরজা দিয়ে আমার উম্মতের যাদেরকে আহ্বান করা হবে
তুমি আবু বকর তাদের একজন হবে। এই হলো 3 নম্বর আলোচনা। 4 নম্বর আলোচনা, জান্নাতের দরজাগুলোকে আমরা দুনিয়াতে থাকতেই খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাগুলোকে আমরা দুনিয়াতে থাকতেই খুলে দেওয়া হয়। এ ব্যাপারে 3টি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। 1 নম্বর উদাহরণ, মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس। নবী বলেন, প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার জান্নাতের সবগুলো দরজাকে খুলে দেওয়া হয়। فيغفر لكل عبد لا يشرك بالله شيئا। এবং আল্লাহ তাআলার সাথে শিরক করে না এমন প্রত্যেকটি বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দিনেও মাফ করেন না। সে কে? নবী বলেন, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। যে ব্যক্তির মাঝে এবং তার মাঝে দ্বন্দ্ব রয়েছে, বিদ্বেষ রয়েছে, একে অপরের মাঝে বিদ্বেষ পোষণ করে, কথা বলে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই বরকতময় দিনেও মাফ করেন না। হাদিসের শেষ অংশে নবী বলেন, ফায়ুকাল ওয়া আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। নবী বলেন, তাদেরকে সুযোগ দাও, তারা যেন আপোষে মীমাংসা করে নেয়। তাদেরকে সুযোগ দাও, তারা যেন আপোষে মীমাংসা করে নেয়। তাদেরকে সুযোগ দাও, তারা যেন আপোষে মীমাংসা করে নেয়। যদি তারা পরস্পর আপোষে মীমাংসা করে নেয়, নবী বলেন, রব্বে করিম তাদেরকেও মাফ করে দিবেন। এই হলো 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 3277 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। যখন রমজান মাস আসে তখন জান্নাতের সবগুলো দরজাকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেওয়া হয়। এবং রমজান মাস আসলে সকল শয়তান, জিন শয়তান, সকল শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করে ফেলা হয়। তাহলে এই 2টি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম জান্নাতের দরজাগুলোকে আমরা দুনিয়াতে থাকতেই খুলে দেওয়া হয়। 3 নম্বর দৃষ্টান্ত, আমি আপনি চাইলে প্রত্যেক দিন আমার এবং আপনার জন্য 5 বার জান্নাতের দরজাগুলো আমরা খুলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد يتوضأ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যারাই ওযু করবে, ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযুআ, ওযুকে ভালোভাবে করবে, সুন্নাহ পদ্ধতি অনুযায়ী ভালোভাবে ওযু করবে। ওযু করার পর যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যদি কোনো ব্যক্তি ভালোভাবে ওযু করে, ওযু করার পর এই কালিমাটা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজাকেই খুলে দেওয়া হয়। আমরা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। তাহলে এই 3টি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জান্নাতের দরজাগুলোকে আমরা দুনিয়াতে থাকতেই খুলে দেওয়া হয়। 5 নম্বর আলোচনা, জান্নাতের যে দরজাগুলো আছে এই দরজাগুলোর এক পাশ থেকে অপর পাশের দূরত্ব কি পরিমাণ হবে। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 2967 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারি'িল জান্নাহ মাসীরাতু 40 সানাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের দরজার এক পাশ থেকে অপর পাশের দূরত্ব হলো 40 বছর সফরের দূরত্বের সমান। 40 বছর সফর করলে একজন ব্যক্তি যে পরিমাণ দূরত্বে পৌঁছতে পারবে, জান্নাতের দরজার এক পাশ থেকে অপর পাশের দূরত্ব ওই পরিমাণ। তাহলে জান্নাত কত বড় হবে? এই হলো 5 নম্বর আলোচনা। 6 নম্বর আলোচনা, জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে? মুসলিম শরীফের 197 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। আমি কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে আসব। জান্নাতের দরজার কাছে আসার পর ফাআস্তাফতিহু, নবী বলেন আমি জান্নাতের দরজা খোলার জন্য অনুমতি চাইব। যখন অনুমতি চাইব, জান্নাতের দরজার দ্বাররক্ষী যিনি আছেন রিদওয়ান নামক ফেরেশতা, তিনি বলবেন মান আনতা, আপনি কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব শোনার সাথে সাথে ফেরেশতা বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারেই আমাকে আদেশ করা হয়েছে, আমি যেন আপনার পূর্বে কারো জন্য এই দরজা খুলে না দেই। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার পূর্বে এই দরজা কারো জন্য খুলি নাই, আর খোলা সম্ভব না। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম আমাদের নবী সরদার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন। 7 নম্বর আলোচনা, সর্বপ্রথম কোন উম্মত জান্নাতে যাবে? এটাও হাদিসের মধ্যে আসছে। মুসলিম শরীফের 855 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনুল আখিরুন। নবী বলেন আমরা দুনিয়াতে আসছি শেষে। আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, তবে কিয়ামতের ময়দানে থাকবো আমরা সর্বাগ্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আসছি আমরা শেষে, কিন্তু কিয়ামতের দিন আমরা থাকবো সবার আগে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি এবং আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিনা বাইদা আন্নাহুম উতুল কিতাব, আমাদের পূর্বে যত উম্মত এসেছে সকলকেই আমাদের আগে কিতাব দেওয়া হয়েছে। ওয়া উতিনাহু মিন বাদিহিম মিন ক্বাবলিনা, আর আমাদেরকে তাদের পরে কিতাব দেওয়া হয়েছে। নবী বলেন তবে আল্লাহ তাআলার মেহেরবানি, আমি সর্বশেষ নবী, কিন্তু আমি সকল নবীদের আগে জান্নাতে প্রবেশ করব। আর আমার উম্মত সর্বশেষ উম্মত, কিন্তু আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এই হলো 7 নম্বর আলোচনা। 8 নম্বর আলোচনা, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তাদের চেহারাগুলো কেমন হবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের 3327 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমার লাইলাতাল বদরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম যেই দল, যেই গোষ্ঠী জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলো পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই ইদাআ, এরপর যেই দল জান্নাতে যাবে তাদের চেহারাগুলো আকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্রের মতো উজ্জ্বল দেখা যাবে। সিত্তুনা যিরাআন ফিস সামা, জান্নাতীদের উচ্চতা হবে 60 হাত। লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের পেশাব পায়খানা করার কোনো প্রয়োজন পড়বে না। ওয়ালা ইয়াকফিলুন ওয়ালা ইয়ামতাখিতুন, থুতু ফেলারও প্রয়োজন হবে না, নাকের শ্লেষও আসবে না। শুধু তাই নয়, জান্নাতীরা যখন জান্নাতে যাবে মাথা আশ্রানোর জন্য যে চিরুনিটা ব্যবহার করবে, নবী বলেন ওয়া আমশাতুহুম আয-যাহাব, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর যে চিরুনিটা ব্যবহার করবে এই চিরুনিটাও হবে স্বর্ণের। ওয়া রাশহুহুম আল মিস্ক, জান্নাতীদের শরীর থেকে যে ঘাম বের হবে এই ঘাম থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। এই হলো 8 নম্বর আলোচনা। 9 নম্বর আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আমার উম্মতের 70,000 অথবা 7 লক্ষ উম্মত এমনভাবে জান্নাতে প্রবেশ করবে। কিভাবে? বুখারী শরীফের হাদিস থেকে শুনি। বুখারী শরীফের 6554 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنة من أمتي 70,000 أو 700,000। নবী বলেন, আমার উম্মতের 70,000 অথবা 7 লক্ষ উম্মত এমনভাবে জান্নাতে প্রবেশ করবে, মুতামাসিকুনা আখিদুন বা'দুহুম বা'দা, তারা একে অপরকে ধরে আরামে মজা করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তারা একে অপরের হাত ছাড়বে না। এই হলো 9 নম্বর আলোচনা। 10 নম্বর আলোচনা, যখন আমরা জান্নাতে প্রবেশ করব, আমার আপনার বয়স কত হবে? মৃত্যুবরণ করার সময় এক একজন তো এক এক বয়সে মৃত্যুবরণ করে। কেউ 9 বছর বয়সে মৃত্যুবরণ করে, আর কারো 90 বছর বয়সে মৃত্যুবরণ হয়। তো জান্নাতে যখন আমরা প্রবেশ করব, তখন আমার আপনার বয়স কত হবে? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة جردا مردا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি থাকবে না, গোঁফও থাকবে না। মুকাহহালিন, চোখে সুরমা লাগানো হয়েছে মনে হবে, এমন সুন্দরভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সাজাবেন। আবনা সালাসিন আও সালাসি ওয়া সালাসিনা সানা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে 30 অথবা 33 বছরের তাগড়া যুবক বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এই হলো জান্নাতীদের বয়স, 30 অথবা 33 বছর। 11 নম্বর আলোচনা, যখন আমরা জান্নাতে প্রবেশ করব, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে পোশাক পরিধান করাবেন, ওই পোশাকটা কেমন হবে? জান্নাতে যাওয়ার পর আমাকে আপনাকে আল্লাহ তাআলা ব্যাসলাইট পরিয়ে দিবেন, সেই ব্যাসলাইটগুলো কেমন হবে? সূরা কাহাফের মধ্যে আসছে, সূরা কাহাফের 31 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফীহা মিন আসাবির মিন যাহাব। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের ব্যাসলাইট পরিয়ে দিবেন। সূরা দাহারের 21 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়াহুল্লু আসাবির মিন ফিদ্দা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে রূপার ব্যাসলাইট পরিয়ে দিবেন। এই জন্য আমরা দুনিয়াতে থাকতে স্বর্ণের ব্যাসলাইটও পরি না, রূপার ব্যাসলাইটও পরি না, কারণ আল্লাহ তাআলা কাছে আমরা আশাবাদী, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পরাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পুরুষের জন্য স্বর্ণ এবং রূপার ব্যবহার করাকে হারাম করেছেন। শুধুমাত্র পুরুষ নির্দিষ্ট পরিমাণ রূপার একটি আংটি ব্যবহার করতে পারবে, সেই পরিমাণটা হলো 4.374 গ্রামের কম হতে হবে। এর থেকে কোনো অলংকার ব্যবহার করা পুরুষের জন্য বিলকুল হারাম। এই হলো আল্লাহ তাআলা আমাদেরকে স্বর্ণ এবং রূপার ব্যাসলাইট পরাবেন। কাপড়গুলো কেমন হবে? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরা, কাপড়ের কালার হবে সবুজ, মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক, আর কাপড়টা হবে মিহি নরম কাপড় হবে এবং সিল্কের পোশাক হবে। এই হলো পোশাক। তো জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পোশাক পরিধান করাবেন, এরকম স্বর্ণে এবং রূপার ব্যাসলাইট আল্লাহ তাআলা আমাদেরকে পরিধান করাবেন। 11 নম্বর আলোচনা। 12 নম্বর আলোচনা, জান্নাতে যখন আমরা প্রবেশ করব, জান্নাতের যে ভূমিটা আছে, ভূমিটা কেমন হবে? জান্নাতের যে ভূমি আছে, এই ভূমিটা কেমন হবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা। বিশাল লম্বা হাদিস মেরাজ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছলাম, এরপরে সুম্মা উদখিলতুল জান্নাহ, আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। জান্নাতে প্রবেশ করার পর ফাইদা ফিহা হাবাইলুল লুলু ওয়া ইদা তুরাবুহা আল মিস্ক, জান্নাতে প্রবেশ করার পর আমি দেখতে পেলাম পুরা জান্নাতটাকে মুক্তামালা দ্বারা সাজানো হয়েছে, আর জান্নাতের যে মাটিটা আছে সেটা হলো সুগন্ধি জাতীয় এক পদার্থ। এ হলো জান্নাতের মাটি। জান্নাতের মাটির কালারটা কেমন হবে?
মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2928 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بيضاء مسك خالص, জান্নাতের যে মাটিটা আছে এই মাটির কালার হবে ময়দার মতো সাদা আর মিশকে আম্বরের মতো গ্রান। এই হলো 13 নম্বর আলোচনা। 14 নম্বর আলোচনা, জান্নাতের যে দেয়ালগুলো আছে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাকে আপনাকে তো প্রাসাদ দান করবেন, তো প্রাসাদের তো দেয়াল থাকবে, এই দেয়ালগুলো কিসের তৈরি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বিনাউহা, জান্নাতের যে দেয়ালগুলো আছে সেগুলো কিসের তৈরি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাবিনাতুন মিন ফিদ্দা ওয়া লাবিনাতুন মিন যাহাব, জান্নাতের দেয়ালের একটি ইট হবে স্বর্ণের আর একটি ইট হবে রূপার, একটি ইট স্বর্ণ আর একটি ইট রূপা। এভাবে স্বর্ণ এবং রূপার ইটের গাঁথনির মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের দেয়ালের গাঁথনি দিবেন। তো একটি ইটকে আরেকটি ইটের সাথে লাগানোর জন্য তো মেডিসিন ব্যবহার করতে হয়। আমরা দুনিয়াতে দেখতে পাই একটি ইটকে আরেকটি ইটের সাথে লাগানোর জন্য বালি, সিমেন্ট এবং পানি ব্যবহার করা হয়। জান্নাতে আল্লাহ তাআলা এই স্বর্ণ এবং রূপার ইটকে লাগানোর জন্য, একটাকে আরেকটির সাথে সংযোগ স্থাপনের জন্য কি ব্যবহার করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিলাতুহা আল মিসকুল আসফার, সুগন্ধি মৃগ আবির মাধ্যমে আল্লাহ তাআলা একটি ইটকে আরেকটি ইটের সাথে লাগিয়ে দিবেন। তো প্রাসাদ করতে হলে খোয়ার প্রয়োজন হয়, পাথরের প্রয়োজন হয়, কঙ্করের প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা জান্নাতের প্রাসাদের মধ্যে যে কঙ্করগুলো ব্যবহার করবেন সেগুলো কিসের হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশেই বলেন, হাসবা উহা আল লুলু ওয়াল ইয়াকুত, মণিমুক্তা এবং হীরার টুকরাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের কঙ্কর হিসাবে ব্যবহার করবেন। এ হলো জান্নাতের প্রাসাদের আলোচনা। 15 নম্বর আলোচনা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো জান্নাতের মধ্যে প্রাসাদ দান করবেন, সেই প্রাসাদটা কেমন হবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 7024 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। ফাইযা আনা বিকসরিম মিন যাহাব, হঠাৎ দেখি আমি স্বর্ণের একটি প্রাসাদের পাশে দাঁড়িয়ে আছি। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, লিমান হাদা, এই প্রাসাদটি কার? ফেরেশতারা জবাব দেয়, লি রাজুলিন মিন কুরাইশ, এই প্রাসাদ কুরাইশি এক ব্যক্তির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরাইশি বংশের ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করতে পারেন যে এখানে কুরাইশি ব্যক্তি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই উদ্দেশ্য নেওয়া হয়েছে। এই জন্য ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এখানে কুরাইশি ব্যক্তি দ্বারা আপনি উদ্দেশ্য নয়, বরং আপনার সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনাচ্ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামা মানাআনি আন আদখুলাহু ইয়া ইবনুল খাত্তাব ইল্লা মা আ'লামু মিন গায়রাতিকা, হে ওমর ইবনুল খাত্তাব, আমি যখন তোমার জান্নাতের প্রাসাদের পাশে ছিলাম তখন আমি তোমার এই প্রাসাদের মধ্যে প্রবেশ করতে চাইলাম, কিন্তু তোমার আত্মমর্যাদা বোধের কথা আমার মনে পড়ে গিয়েছে, যদি আমি এই প্রাসাদের মধ্যে প্রবেশ করি না জানি তুমি কি মনে করো, এই জন্য আর প্রবেশ করিনি। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলছেন। কেঁদে দিয়ে বলেন, ওয়া আলাইকা গর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার ব্যাপারেও আত্মমর্যাদা বোধ দেখাবো? আপনি কেন প্রবেশ করলেন না? তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জান্নাতের প্রাসাদের অবস্থা। এই হলো 15 নম্বর আলোচনা। 16 নম্বর আলোচনা, প্রাসাদ পাইলাম, তো প্রাসাদের ভিতরে বিভিন্ন কামরা থাকে, বিলাসিতা ভোগ করার জন্য বিভিন্ন কামরা থাকে, যেমন ড্রয়িং রুম থাকে, মাস্টার বেডরুম থাকে, লিভিং রুম থাকে, এ জাতীয় বিভিন্ন রুম থাকে। তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে প্রাসাদ আমাদেরকে দান করবেন, ওই প্রাসাদের মধ্যেও আমাদের জন্য ভিআইপি স্পেশাল কামরা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। দলিল, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ভিআইপি স্পেশাল কামরা দান করবেন। কেমন স্পেশাল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা,
ওই কামরার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতরের চমৎকার সুন্দর দৃশ্যগুলো জান্নাতীদের চোখের সামনে ভেসে উঠবে। এত সুন্দর হবে কামরাগুলো। তো প্রাসাদ পাইলাম, কামরা পাইলাম, তো কামরার ভিতরে থাকার জন্য তো খাট লাগবে। তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খাটও আমাদেরকে দান করবেন। দলিল সূরা তুর আয়াত 20, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে জান্নাতীরা তাদেরকে সারিবদ্ধ সারি সারি খাট বিছিয়ে দেওয়া হবে। ওই সারি সারি খাটের মধ্যে জান্নাতীরা হেলান দিয়ে আরাম আয়েশ করতে থাকবে। সূরা গাশিয়ার 13 নম্বর আয়াতের মধ্যে আসছে ফিহা সুরুরুম মারফুআ। ওই খাটগুলো হবে উঁচু উঁচু। কারণ উঁচু উঁচু হলো এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদের সম্মান এবং মর্যাদার প্রতীক হিসাবে আমি রব্বে করিম তাদেরকে জান্নাতের প্রাসাদের মধ্যে যে খাটগুলো দান করব ওই খাটগুলোও হবে উঁচু উঁচু। এ হলো প্রাসাদের অবস্থা। তো খাটের মধ্যে তো বিছানা লাগবে। তো বিছানাটা কেমন হবে? সূরা রহমানের 54 নম্বর আয়াতের মধ্যে আসছে। সূরা রহমান আয়াত 54, আল্লাহ তাআলা বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক। জান্নাতীরা রেশমের আস্তর বিশিষ্ট বিছানার মধ্যে হেলান দিয়ে আরাম আয়েশ করতে থাকবে। এ হলো জান্নাতের বিছানার অবস্থা। তো খাট পাইলাম, বিছানা পাইলাম, বালিশ লাগবে। তো বালিশের কথাও কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরা গাশিয়া আয়াত 15, আল্লাহ তাআলা বলেন ওয়া নামারিকু মাসফুফা। সারি সারি খাট বিছানা থাকবে, ওই খাটের মধ্যে জান্নাতীরা সারি সারি বালিশ থাকবে, ওই বালিশের মধ্যে জান্নাতীরা হেলান দিয়ে আরাম আয়েশ করতে থাকবে। তো জান্নাতের মধ্যে আমরা কামরা পাইলাম, খাট পাইলাম, বিছানা পাইলাম, বালিশ পাইলাম, কিন্তু একা একা আর ভাল লাগে না। আল্লাহ তাআলা এই একাকিত্ব দূর করার জন্য জান্নাতের মধ্যে আমাদেরকে সুন্দরী রূপসী হুর দান করবেন। এই কথাটিও তো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে একাকিত্ব দূর করার জন্য হুর দান করবেন। সূরা তুর আয়াত 20, আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি জান্নাতীদের একাকিত্ব দূর করার জন্য তাদেরকে ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা হুরদেরকে দান করব। সেই হুরদের সৌন্দর্য কেমন হবে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের 2796 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ, জান্নাতি হুরদের মধ্য থেকে কোনো একজন হুর যদি ইত্তলাআত ইলা আহলিল আরদি, দুনিয়াবাসীর দিকে সামান্য একটি উকি দেয়, জান্নাতি হুরদের মধ্য থেকে কোনো একজন হুর যদি দুনিয়াবাসীর দিকে উকি দেয়, নবী বলেন লাদাআত মা বাইনাহুমা, এই আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পুরাটাই আলোকিত হয়ে যাবে। ওয়ালা মুলিআতহু রিহা, নবী বলেন উকি দেওয়ার সাথে সাথে পুরা আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আলোকিত হয়ে যাবে এবং পুরা জায়গাটা সুগন্ধে সুরভিত হয়ে যাবে। ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি হুররা যে পোশাক পরিধান করবে ওই পোশাকের মধ্য থেকে একটি ওড়নার মূল্য যদি এক পাশে রাখা হয়, আর পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য যদি আরেক পাশে রাখা হয়, তাহলে জান্নাতি হুরের এই ওড়নার দামটাই বেশি হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 4881 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة شجرة, জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআত আম, ওই গাছের ছায়ায় যদি কোনো আরোহী 100 বছর পর্যন্ত চলতে থাকে লা ইয়াকতাউহা, তবুও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটি গাছ আমাকে আপনাকে দান করবেন যদি আপনি জান্নাতে যেতে পারি। ওই গাছের গোড়াও থাকবে। এই গোড়ার কথা আবার তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما في الجنة شجرة إلا ساقها من ذهب
জান্নাতের মধ্যে যত গাছ আছে সকল গাছের গোড়া হবে স্বর্ণের। এ হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আড্ডা দেওয়ার জন্য জান্নাতের মধ্যে বিভিন্ন জায়গায় গাছের ব্যবস্থা করবেন, গাছ লাগানোর ব্যবস্থা করবেন। কিন্তু কথা হলো এই গাছগুলোকে আমরা দুনিয়াতে থাকতেই লাগাতে হবে। জান্নাতে যাওয়ার পর এই গাছ লাগানোর কোনো সুযোগ নেই, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে গাছ লাগাতে হবে। তো এই ব্যাপারে দুইটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। এক নম্বর উদাহরণ তিরমিজি শরীফের 3465 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده বলেন সুবহান আল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। বাক্যটা একটু বলি আমরা, সুবহান আল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। নবী বলেন কোন ব্যক্তি যদি এই বাক্যটা একবার বলে, নবী বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ লাগিয়ে দেওয়া হয়। এই হলো এক নম্বর উদাহরণ। দুই নম্বর উদাহরণ তিরমিজি শরীফের 3807 নম্বর হাদিসের মধ্যে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে একবার অতিক্রম করছিলেন। মাররা বিহি, তার পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন। এমত অবস্থায় ওয়া হুয়া ইয়াগরিসু গরসান, এমত অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ রোপণ করতেছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গাছ রোপণ করা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আবা হুরায়রা মাল্লাযী তাগরিসু, হে আবু হুরায়রা তুমি কি রোপণ করতেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিল, গিরাসাল্লি, আমি একটি গাছ রোপণ করতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিল লাকা মিন হাদা, হে আবু হুরায়রা আমি কি তোমাকে এমন কিছু রোপণ করার কথা বলে দিব না যেই জিনিস রোপণ করা তোমার এই গাছ রোপণ করা থেকে কোটি কোটি গুণ বেশি উত্তম। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, নাম বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তাড়াতাড়ি বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমার সাথে বলো, আপনারাও বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারটা শব্দ পাঠ করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, তুমি যে চারটা শব্দ পাঠ করেছ এই চারটা শব্দের প্রত্যেকটি শব্দের বিনিময়ে তোমার জন্য জান্নাতের মধ্যে একটি করে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আপনি কত সময় অযথা গল্প গুজবের মধ্যে নষ্ট করে দিই। যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সকল জিকিরগুলো করতে থাকি, প্রত্যেকটি শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটি করে গাছ লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ হলো 23 নম্বর আলোচনা। 24 নম্বর আলোচনা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তাবু দান করবেন। তাবু তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাখিমা মিন দুররাতিন মুজাওয়াফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মণিমুক্তা দ্বারা নির্মিত তাবু দান করবেন। আর দুহা 60 মিলা, ওই তাবুর প্রশস্ত হবে 60 মাইল। ফি কুল্লি জাওয়াতিন মিনহা আহলুন, ওই তাবুর প্রত্যেকটি কোণে একজন করে হুর বসা থাকবে। মা ইয়ারাউনাল আখিরুন, একজন হুর আরেকজনকে দেখবে না, এতটা দূরত্বে একজন হুর আরেকজন হুর থেকে এতটা দূরত্বে থাকবে। ইয়াতুফুনা আলাইহিমুল মুমিন, মুমিন জান্নাতীরা ওই হুরদের কাছে যাতায়াত করতে থাকবে। এই হলো 24 নম্বর আলোচনা। 25 নম্বর আলোচনা,
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার পর 4টা নহর দান করবেন। দলিল সূরা মুহাম্মদ আয়াত 15, আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটি নির্মল স্বচ্ছ পানির নহর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এবং একটি দুধের নহর দান করবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি দুধের নহর জান্নাতীদেরকে দান করবেন। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটি শরাবের নহর দান করবেন। এই শরাব আবার দুনিয়ার শরাবের মতো না। দুনিয়ার শরাব খেলে তো মাতাল হয়ে যায়, কিন্তু জান্নাতি শরাব খেলে মাতাল হবে না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। পানকারীদের জন্য আল্লাহ তাআলা এক শরাবের নহরের ব্যবস্থা করে দিবেন। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং একটি মধুর নহর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত। শুধু নহর না, জান্নাতের মধ্যে যত ধরনের ফলমূল আছে সব ধরনের ফলমূল আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 4টা নহর দান করবেন। স্বচ্ছ পানির নহর, দুধের নহর, শরাবের নহর এবং মধুর নহর, এবং সব ধরনের ফলমূল আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভিআইপি স্পেশালি 4টা বাগান দান করবেন। 4টা বাগান তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে। তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি জান্নাতাইন। জান্নাতের মধ্যে 2টি বাগান আছে এমন, আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই 2টি বাগানের মধ্যে যা কিছু আছে সব কিছু হবে মিন ফিদ্দা, রূপার। ওয়া জান্নাতাইনি আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব। আর 2টি বাগান আছে এমন, ওই বাগানের মধ্যে যা কিছু আছে সব কিছু হবে স্বর্ণের। এরকম 2টি বাগান আমাদেরকে দান করবেন আল্লাহ তাআলা জান্নাতে, যদি আমি আপনি যাইতে পারি। জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের শক্তি কি পরিমাণ হবে? জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা প্রত্যেকটি জান্নাতীকে কি পরিমাণ শক্তি দান করবেন? হাদিসের একটি কিতাব আছে সহিহুল জামি'। এই কিতাবের 1627 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাহ। প্রত্যেকটি জান্নাতি ব্যক্তিকে লাইউতা কুওয়াতা মিআতি রাজুলিন, 100 জন পুরুষের শক্তি দেওয়া হবে। প্রত্যেকটি জান্নাতি ব্যক্তিকে 100 জন পুরুষের শক্তি আল্লাহ তাআলা দান করবেন যদি জান্নাতে যেতে পারি। 100 জন পুরুষের শক্তি কোন কোন ক্ষেত্রে দান করবেন আল্লাহ তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ওয়াল শাহওয়াতি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে, নিজেদের যৌবনের চাহিদা পূরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রত্যেকটি জান্নাতীকে 100 জন পুরুষের শক্তি দান করবেন। তো যেহেতু 100 জন পুরুষের শক্তি নিয়ে জান্নাতীরা খাবার খাবে, তো জান্নাতের মধ্যে তো আগেই বলেছি পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নেই। তাহলে কেমন হবে? হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইউফিদু মিন জিলদিহি ইরকুন। খাওয়ার সময় জান্নাতীদের শরীর থেকে যে ঘাম বের হবে, ফাইযা বাতনুহু কদ জামিরা। এই ঘাম বের হওয়ার সাথে সাথে জান্নাতীদের পেট খালি হয়ে যাবে। এ হলো জান্নাতের অবস্থা। জান্নাতীদের শক্তি কি পরিমাণ হবে? জান্নাতের মধ্যে একটি স্পেশাল বাজার আছে। সর্বশেষ আলোচনা, জান্নাতের মধ্যে একটি স্পেশাল বাজার আছে। এটি আসছে মুসলিম শরীফের 2833 নম্বর হাদিস। মুসলিম শরীফের 2833 নম্বর হাদিসের বর্ণনা। মোট হাদিস সংখ্যা হবে 3033টি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لسوقا, জান্নাতের মধ্যে একটি স্পেশাল বাজার আছে। এই বাজারের মধ্যে ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, এই বাজারের মধ্যে প্রত্যেক জুমার দিন জান্নাতীরা একত্রিত হবে। জান্নাতের মধ্যে, এই জান্নাতের এই বাজারের মধ্যে যখন জুমার দিন জান্নাতীরা একত্রিত হবে, নবী বলেন ফাতাহাবু রিহুশ শিমাল, উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে। যখন উত্তর দিক থেকে বাতাসটা প্রবাহিত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাহসু ফি ওয়ুজুহিহিম ওয়া সিয়াবিহিম, এই বাতাসটা যখন জান্নাতীদের চেহারা এবং কাপড়ের মধ্যে লাগবে, চেহারা এবং কাপড়ের মধ্যে যখন লাগবে, লাগার সাথে সাথে নবী বলেন ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা, জান্নাতীদের চেহারাগুলো আরও সুন্দর হয়ে যাবে। আগেই বলেছি, জান্নাতীদের এক একজন জান্নাতীর চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের থেকে উজ্জ্বল। এরপরে আবার যদি প্রত্যেক জুমার দিন সৌন্দর্য আরও বৃদ্ধি পেতে থাকে, আল্লাহ জানেন জান্নাতীদের সৌন্দর্য কেমন হবে। তো এই অবস্থায় যখন জান্নাতীরা ওই বাজার থেকে তাদের পরিবারের কাছে যাবে, নবী বলেন ফায়ারজিউনা ইলা আহলিহিম, তারা যখন পরিবারের কাছে যাবে, পরিবারের কাছে যাওয়ার পর পরিবারের লোকজন বলতে থাকবে আল্লাহি লাকাদ ইজদাতুম বা'দানা হুসনান ওয়া জামালা, আপনারা আমার কাছ থেকে যাওয়ার পর যেই পরিমাণ সুন্দর ছিলেন, এখন আসার পর দেখতেছি আপনারা আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছেন। স্বামী যারা আছে তারাও বলবে ওয়া আনতুম আল্লাহি লাকাদ ইজদাতুম বা'দানা হুসনান ওয়া জামালা, আমরা তোমাদেরকে যে সুন্দর রেখে গিয়েছিলাম, আসার পর দেখতেছি তোমরা আগের থেকে আরও সুন্দরী রূপবতী হয়ে গিয়েছ। এই জান্নাতের মধ্যে আমি আপনি যদি প্রবেশ করতে পারি, আল্লাহ তাআলা তো এই জান্নাতের বাজারের মধ্যে আমাকে আপনাকে প্রত্যেক জুমার দিন একত্রিত করবেন। তো এই বাজারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একত্রিত করেন, এই জন্য করণীয় হলো দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশগুলো যথাযথভাবে পালন করতে হবে। ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে এগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। যদি আমরা ইসলামের মৌলিক বিধানগুলো যথাযথভাবে পালন করতে পারি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি, তাহলেই আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তো ইসলামের মৌলিক বিধানগুলো কি? হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ইসলামের মূল ভিত্তি 5টি। 1 নাম্বার হলো ঈমান আনা, আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো আদায় করা, এটা আল্লাহ তাআলার হুকুম, ইসলামের ভিত্তি। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে। কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। ওয়া সাওমি রমাদান, রমজান মাস আসলে রমজানের রোজাগুলো রাখতে হবে। ওয়া হাজ্জিল বাইত, কারো ওপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজের মৌসুমে তাকে হজ পালন করতে হবে। এটা তো হলো ভবিষ্যৎ জীবনে আমরা এইভাবে চলব। কিন্তু কথা হলো আমার আপনার থেকে যে সকল গুনাহগুলো হয়ে গিয়েছে এগুলো তো মৃত্যুর পূর্বেই আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। যদি মাফ করিয়ে মৃত্যুবরণ করতে পারি এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারি, তাহলেই আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। তো যেই গুনাহগুলো আমার আপনার থেকে হয়ে গিয়েছে, এই গুনাহগুলো মাফ করানোর পদ্ধতি কি, এর কয়েকটি উপায় বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তো গুনাহ মাফ করানোর কয়েকটি উপায় আছে। 1 নাম্বার উপায় তওবা করা। যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন।
দলিল সূরা তাহরিম আয়াত 8, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে আমি রব্বে করিমের কাছে তওবা করো, তাহলে আমি রব্বে করিম তোমাদেরকে মাফ করে দিব। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করতে পারি, আল্লাহ তাআলা বলেন, দুটি পুরস্কারের কথা এখানে বলে দিয়েছেন। যদি একনিষ্ঠভাবে আমি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব এবং সাথে সাথে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। এ হলো তওবা এর ব্যাপারে 1 নম্বর কথা। তওবা এর ব্যাপারে 2 নম্বর কথা। সুনানে ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, সুনানে ইবনে মাজার 4250 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করতে পারে, তো তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কেমন যেন সে কোনো গুনাহই করেনি। সদ্য ভূমিষ্ঠ শিশু, তার যেমন কোনো গুনাহ থাকে না, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, নবী বলেন ওই ব্যক্তিও সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এ হলো তওবা এর ব্যাপারে 2 নম্বর কথা। তওবা এর ব্যাপারে 3 নম্বর কথা। সুনানে ইবনে মাজাহ হাদিস 4251 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, প্রত্যেকটি আদম সন্তানই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দামি হয়ে যায়। এটা হলো তওবা এর ব্যাপারে 3 নম্বর কথা। তওবা এর ব্যাপারে 4 নম্বর কথা। এটিও সুনানে ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4253 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرر। হাদিসটি হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার তওবাগুলোকে বান্দার রূহ কণ্ঠগত হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা কবুল করে থাকি। আমার আপনার মৃত্যু কখন হয়ে যায় আমি আপনি কেউ জানি না, এই জন্য আমার আপনার উচিত সর্বদাই আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকা। এই হলো তওবা এর ব্যাপারে 4 নম্বর কথা। তওবা এর ব্যাপারে 5 নম্বর কথা। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যেও আসছে, মুসলিম শরীফের মধ্যেও আসছে, তবে বুখারী শরীফের মধ্যে একটি সংক্ষেপে আসছে, মুসলিম শরীফের মধ্যে তুলনামূলক আরেকটু বিস্তারিতভাবে আসছে, তিরমিজি শরীফের মধ্যে সংক্ষেপে আসছে। আসুন আমরা পুরো হাদিসটি শুনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি সফরে বের হয়েছে, তো সফরে বের হওয়ার জন্য কিছু টাকা পয়সা, খাবার, পানীয় এগুলো নিয়ে সে সফরের উদ্দেশ্যে বের হয়েছে। তো এই সব জিনিসগুলোকে বাহনের উপর রেখে সে লম্বা সময় মরুভূমির মাঝ দিয়ে সফর করতেছে। লম্বা সময় সফর করার পর এক পর্যায়ে ওই ব্যক্তি ক্লান্ত হয়ে যায়। যখন ক্লান্ত হয়ে গিয়েছে, ব্যক্তি চিন্তা করলো যে একটু বিশ্রাম নিয়ে নেই, বিশ্রাম নেওয়ার পর আবার পুনরায় সফর শুরু করব। ক্লান্ত শরীর তো যখন বিশ্রাম নেওয়ার জন্য বসছে, সাথে সাথে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়েছে। তো ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখে সে যে পাশে বাহন রেখে ঘুমিয়েছিল ওই বাহনটা আর নাই, বাহনটা উধাও হয়ে গিয়েছে। তো যখন মরুভূমির ভিতরে বাহন পাচ্ছে না, বাহনের ভিতরে তার খাবার, পানীয়, টাকা পয়সা সব কিছু বাহনের মধ্যে রয়েছে।
তো ঘুম থেকে ওঠার পর তো বাহন পায় না, সে তো পেরেশান হয়ে গিয়েছে। সে এখন যে স্থানে আছে এই স্থান থেকে যদি সে ফিরে যেতে চায় তবুও সে ফিরে যেতে পারবে না। যে জায়গার উদ্দেশ্যে সে সফর করেছিল ওই জায়গায় যদি যেতে চায় তবুও যেতে পারবে না। সে চিন্তা করলো যদি ফিরে যেতে চাই তবুও আমার মৃত্যু হবে, যদি যে জায়গার উদ্দেশ্যে বের হয়েছে ওই জায়গায় যেতে চাই তবুও আমার মৃত্যু হবে, তো এত কষ্ট করার কি দরকার আছে, এখানে বসে বসেই মৃত্যুবরণ করি। সে মৃত্যুর আশায় ওই জায়গায় বসে পড়েছে। তো বসার পর সাথে সাথে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘুম ভাঙিয়ে দিয়েছেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখে তার বাহন তার পাশে দাঁড়িয়ে আছে। তার বাহন তার পাশে টাকা পয়সা খাবার পানীয় নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। তো বাহনটা পাওয়ার পরে ওই ব্যক্তি খুশির কম নাকি বেশি? অনেক বেশি খুশি। কারণ যে জায়গায় সে বাহন না পাওয়ার কারণে সে জীবনের আশা ছেড়ে দিয়েছে, মৃত্যুবরণ করার আশায় ওই জায়গায় বসে আছে, সে জায়গায় যখন বাহনটা ফিরে পেয়েছে তখন তো তার আবার জীবনযাপনের একটা চিন্তাধারা তার মাঝে আসছে। তো বাহনটা পাওয়ার পর ওই বান্দা অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার মাত্রা এই পরিমাণ ছিল, বাহনটা পেয়ে সাথে সাথে সে আসমানের দিকে তাকিয়েছে। আসমানের দিকে তাকিয়ে আসমানের মালিককে বলে আল্লাহুম্মা, আল্লাহকে ডাক দিয়েছে শুকরিয়া আদায়ের জন্য। জীবনের আশা তো ছেড়ে দিয়েছিলাম, আপনিই তো বাহনটা ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আসলে বলতে চেয়েছিল হে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, কিন্তু খুশি বেশি তো মাথায় কাজ করতেছে না। বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিছে ঠিক, কিন্তু ডাক দেওয়ার পরে বলে হে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। খুশির পরিমাণ এই তো এত ছিল, মাথায় কাজ করতেছিল না। নবী বলেন আখতা বিশিদ্দাতিল ফারহি, এই ব্যক্তি খুশির আতিশয্যে ভুল করে ফেলেছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি, কোনো গুনাহগার ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তির থেকেও লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। কোনো ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যদি এই পরিমাণ খুশি হয় যে আল্লাহ তাআলাকে বলে যায়, আল্লাহকে বান্দা বলে ফেলে, নিজেকে রব বলে দাবি করে ফেলে, নবী বলেন যে কোনো গুনাহগার ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা এই ব্যক্তির থেকেও কোটি কোটি গুণ বেশি খুশি হন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করুন। এ হলো তওবা এর ব্যাপারে 5 নম্বর কথা। তওবা এর ব্যাপারে 6 নম্বর কথা। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 6882 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আল্লাহ তাআলার ক্ষমার কুদরতি হাতকে বান্দার দিকে সম্প্রসারিত করে দিয়ে রাখেন। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে মাফ চাবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তখনই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দিনের বেলা তার কুদরতি হাতকে বান্দার দিকে সম্প্রসারিত করে দিয়ে রাখেন বান্দা রাতের অপরাধীদেরকে মাফ করার জন্য। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চাবে তখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা তার ক্ষমার হাতকে বান্দার দিকে 24টি ঘন্টায় সম্প্রসারিত করে দিয়ে রাখেন। বান্দা তুমি যখনই আমার কাছে তওবা করবে আমি তখনই তোমার তওবা কবুল করে নিব। কিন্তু কথা হলো তওবা কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা? 4টা শর্ত। 1 নম্বর শর্ত, যে জিনিস থেকে আমরা তওবা করতেছি ওই গুনাহ থেকে, যে গুনাহ থেকে আমরা তওবা করতেছি ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, ভবিষ্যতে এই গুনাহ আর করা যাবে না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এই গুনাহ আমি আর ভবিষ্যতে কোনোদিন করব না। এ হলো তওবা এর ব্যাপারে 2 নম্বর শর্ত, তওবা কবুল হওয়ার জন্য। তওবা কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো সুনানে ইবনে মাজাহ 4252 নম্বর হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
قال رسول الله صلى الله عليه وسلم الندم তাওবাতুন, অনুতপ্ত হওয়া, গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া এটি তওবা। যদি আমরা আমাদের কৃত গুনাহের ব্যাপারে অনুতপ্ত হই, নবী বলেন এটি হলো তওবা। এ হলো তওবা এর ব্যাপারে 3 নম্বর শর্ত। তওবা এর ব্যাপারে 4 নম্বর শর্ত হলো তওবা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা তওবাকে কবুল করবেন, এর জন্য 4 নম্বর শর্ত হলো যদি আমার আপনার কাছে বান্দার কোনো হক থাকে, বান্দার হককে আদায় করতে হবে। বান্দার হককে আদায় করার পর আল্লাহ তাআলার কাছে আমি আপনি যদি তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার তওবা কবুল করে নেবেন। এ হলো গুনাহ মাফের 1 নম্বর উপায় তওবা করা। 2 নম্বর উপায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে থাকা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, ওই নবী বলেন আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। নবী বলেন আল্লাহর কসম, আমি নবী, যে নবীর আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, ওই নবী বলেন আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের বেশি তওবা এবং ইস্তিগফার পাঠ করি। দ্বিতীয় বক্তার আগমন কখন একটু আস্তে আস্তে না, এটা বলা দরকার নেই, দ্বিতীয় বক্তার ক্ষেত্রে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের বেশি আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার পাঠ করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করে, তাহলে আমার এবং আপনার দিনে কতবার ইস্তিগফার পাঠ করা উচিত? সূরা আলে ইমরান আয়াত 135 আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কোনো ব্যক্তি যদি অন্যায় অশ্লীল অপকর্ম করে ফেলে, নিজের উপর জুলুম করে ফেলে, জুলুম করার পর ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে এবং আল্লাহ তাআলাকে বলতে থাকে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে আর বলে আল্লাহ তাআলা সারা গুনাহ মাফের আছেই বা কে। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করতে থাকে, আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে ওই সকল ইস্তিগফার পাঠকারী বান্দাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। তাহলে যদি আমি আপনি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এ হলো গুনাহ মাফের দ্বিতীয় উপায়। গুনাহ মাফের তৃতীয় উপায়, ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ দাউতানি ওয়া রাজাউতানি, হে আদম সন্তান, তুমি আমাকে যতবার ডাকতে থাকবে, তুমি আমাকে যতবার ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা বলেন গফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দেব, লা উবালি, এক্ষেত্রে আমি কারো পরোয়া করব না। আমি আপনি আল্লাহ তাআলার কাছে যতবার মাফ চাবো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে ততবার মাফ করব। কথা হলো আমার আপনাকে তো আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। যদি আমি আপনার গুনাহ নিয়ে আমি রব্বে করিমের কাছে উপস্থিত হয়, আল্লাহ তাআলা বলেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি রব্বে করিম ওই ব্যক্তির কাছে ওই পরিমাণ মাগফিরাত নিয়ে উপস্থিত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।